বৃহস্পতিবার দিন সূর্য অস্ত যাওয়ার থেকে নিয়ে শনিবার দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত আগের পিছের 2 রাত পুরা শুক্রবার, এই সময়ের ভিতরে যদি আল্লাহর কোন বান্দা বান্দি বেশি পরিমাণ দরুদ শরীফ পড়ে, রাসূল বলেন আমি তাকে সবার আগে সুপারিশ করে জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। পড়ার পদ্ধতি কি? আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসা,
তাদের মধ্য থেকে একজন সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায়া প্রশ্ন করলেন, ক্বালা সাআলনা ইয়া রাসূল, ও আল্লাহর পয়গম্বর, আমরা আপনার উপরে কোন দুরূদ পড়ব, কোন পদ্ধতিতে পড়ব, কেমনি ভাবে পড়ব? আল্লাহু আকবার। সকলের পক্ষ থেকে প্রশ্ন করছেন কয়জনের? একজনের। এই গোটা মুসল্লিদের থেকে যদি একজন প্রশ্ন করে ইমাম সাহেবকে, তাহলে এই প্রশ্নটা সকলের পক্ষ থেকেই হয়। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পক্ষ থেকে প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা কোন পদ্ধতিতে আপনার উপরে কোন দুরূদ পড়ব? আল্লাহর নবী বলেন, তোমরা পড়ো দুরূদে ইব্রাহিম। কোন দুরূদ? দুরূদে ইব্রাহিম। আরো জোরে বলেন, দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম। কারণ দুরূদে ইব্রাহিম দুরূদ অনেক আছে। দুরূদে ইব্রাহিমকে বলা হয় সাইয়্যিদুদ দুরূদ, সকল দুরূদের সর্দার। সকল দুরূদের সর্দার। বিনা ভোটে, বিনা নির্বাচনে, সিলেকশনের মাধ্যমে নামাজ পড়ার ব্যবস্থা পয়গম্বরী সুন্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। গুণাগুণি নাই, কি নাই? কোনো গুণাগুণি নাই, চাওয়া পাওয়া নাই। বিনা চাওয়া পাওয়ায় নামাজের মাধ্যমে পয়গম্বরী সুন্নাত দুরূদে ইব্রাহিম, যে দুরূদে ইব্রাহিমের উপরে আলোচনা করতে গিয়া ইব্রাহিম নবীর জন্য দোয়া, তার বংশধরের জন্য দোয়া, মুহাম্মদের জন্য দোয়া, মুহাম্মদের বংশধরের জন্য দোয়া, এই 4 প্রকার দোয়ার মাধ্যমে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ল, ওই দুরূদ পড়িয়া ব্যক্তি আল্লাহর রহমতের মধ্যে একাকার হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বললেন, তোমরা পড়ো দুরূদে ইব্রাহিম, এমনি ভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. إبراهيم के বলে হলেন আমাদের বাপ, মুসলিম মিল্লাতের জাতির পিতা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতে ইব্রাহিমের উপরে যারা আছো, আমি আল্লাহ তাআলা তোমাদের বাপের নাম ইব্রাহিম করে রাখলাম, আর তোমাদের নাম রাখলাম উম্মতে মুসলিমা। উম্মতে মুসলিমা। আমাদের নবী এবং ইব্রাহিম নবী, এই দুই নবীর মাঝখানে নবুয়তির ব্যবধান হলো 40 সিঁড়ি। কয় সিঁড়ি? 40 সিঁড়ি। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের উপরের 40তম সিঁড়িতে হলেন ইব্রাহিম উপরে, আর নিচের 40তম সিঁড়িতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইব্রাহিম, ওনার অনেক স্মৃতি বিজড়িত আমাদের দৈনন্দিন জীবনে। নামাজ ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন, দুরূদে ইব্রাহিম দরকার নাই? আছে, আছে, আছে।
প্রতি বছর 10ই জিলহজ লাখ কোটি কোরবানি ইব্রাহিমের নামে, ইব্রাহিমের স্মৃতি, ইব্রাহিমের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। হজ, উমরা, প্রত্যেক জায়গার আমলগুলির মধ্যে ইব্রাহিমের সন্তানরা বাপের সুন্নাতকে আমল করিয়া আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল নবী রাসূল সাইয়েদনা আদম ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সকল নবী রাসূল চলে গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। কোন নবীর মুজিজা দুনিয়াতে মুহাম্মদ ছাড়া কারো মুজিজা নাই, কিন্তু ইব্রাহিমের একটা মুজিজা দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। কোন নবীর মুজিজা? কোন নবী? ইব্রাহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবে কাবা, কাবার যে গেট, দরজা 10-15 হাত, দরজা সরাসরি বাম পার্শ্বে কাছের চিমটি দিয়া 3-4 হাত উঁচা, এখানে একটা পাথর খন্ড, যে পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার চিহ্ন আছে। এই পাথরটার মধ্যে পারা যায় কাবা ঘর নির্মাণ করছেন, প্রায় এতটুকু লম্বা, 1 গজের উপরে প্রস্থ, প্রায় বর্তমানে 4 আঙ্গুলের উপরে। ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়ায়া মক্কার ঘর নির্মাণ করছেন। আর এই পাথরের বৈশিষ্ট্য হলো, যখন পাথর নিচে নেওয়ার দরকার ছোট হয়ে যেত, আবার উপরে পাথর লাগানোর দরকার বড় হয়ে যেত। হজে গেলে দেখতে কাছের চিমটিতে বেষ্টনী দেওয়া এই কুদরতি পাথর, এর নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। এই জায়গার মধ্যে গিয়ে যখনই দাঁড়াবেন হজ এবং উমরাকালীন, তখনই ইব্রাহিমের কথা স্মরণ হবে। কার কথা? পাও যদি আমার বাপের এত লম্বা থাকে, এত দৈর্ঘ্য প্রস্থ, তাহলে লোকটা কত উঁচা ছিল? লোকটা কত উঁচা ছিল? ওই ইব্রাহিমকে আল্লাহ তাআলা কুরআনে হাকিমে আপন দোস্ত খলিল বলে ঘোষণা করছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানাইলাম। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে কি বানাইলাম? বন্ধু বানাইলাম। তাহলে আল্লাহ তাআলা ডাক দিলেন, তোমারে বন্ধু বানাইলাম। এই লোকটার দাম কম না বেশি? তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বাপ ইব্রাহিমের আমল আমাদের উপরে আছে। যখনই মানুষ নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম বলতে থাকে আর মুহাম্মদের নাম আসতে থাকে, ইব্রাহিমের নাম আসতে থাকে, আকাশ জমিনের মালিক ডাক দেয়া কয়, দেখো ইব্রাহিমের খাঁটি সন্তান, মুহাম্মদের খাঁটি সন্তান। সুবহানাল্লাহ। মোহতারাম উপস্থিতি, এই গ্রুপের সংক্ষিপ্ত আলোচনা শোনালাম। আজকের যে আয়োজন, আল্লাহর এক বান্দার জন্য বিশেষ দোয়ার আয়োজন। আল্লাহর এক বান্দার জন্য বিশেষ হিসেবে এক মুরিদ মুফতি কাউসার সাহেব উনি আজকের এই দোয়ার আয়োজন করছেন। কখন দোয়ায় কে ওলি হয়ে যায় জানা নাই, কখনের দোয়ায় কে ওলি হয়ে যায় তা কি নাই জানা নাই। আল্লাহ কাকে কখন করেন, কেমনি ভাবে করেন, কিভাবে করবেন, এটা উনি জানেন।
কে জানেন? কে জানেন? আল্লাহ। মুহূর্তের ভিতরে যে লোকটা জাহান্নামের দরজার মধ্যে খারাপ আমলের কারণে তার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বাতি জ্বালায় দেন, বরফ করে লোকটা জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্ব বিখ্যাত ডাকাত, বিশ্ব বিখ্যাত অলি, বিশ্ব বিখ্যাত সুদখোর, বিশ্ব বিখ্যাত অলি, বিশ্ব বিখ্যাত মদখোর, বিশ্ব বিখ্যাত অলি, বিশ্ব বিখ্যাত জিনাখোর, বিশ্ব বিখ্যাত অলি, বিশ্ব বিখ্যাত সন্ত্রাস উমর ইবনুল খাত্তাব ইতিহাসের পাতায় বিশ্ব বিখ্যাত বীর সেনানী, ইসলামের আমির, দ্বিতীয় খলিফা, শহীদ মেহরাব উমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। নামাজের ইমামতি করতেছেন, এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া এই অবস্থায় মারা গেছেন। কাতর ওনাকে আঘাত করছে দল পেটে, পিছনে দেখিয়া উনি পড়ে গেছেন। পিছনের আরেকজন সাহাবী আসিয়া ওনাকে সরাইয়া ইমামতির কাজ শেষ করছেন। অন্যান্য সাহাবারা কাতরকে আটকানোর চেষ্টা করছেন চাদর দিয়া, এমনি মাথায় নাকে মুখে আবদ্ধ করে ফেলছেন। এখান থেকে বাহির হয়ে খঞ্জর চালাইয়া আরো 12 থেকে 13 জন সাহাবাকে আঘাত করিয়া রক্তাক্ত অবস্থায় রাখিয়া লাফিয়ে মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে। আমাদের জামাত শেষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করানো হয়েছে, দুধ পান করানো হয়েছে, মধু পান করানো হয়েছে, কত জায়গা দিয়া বাহির হইতেছে। উমর বললেন, কুত্তায় আমাকে দংশন করছে। কে? কুত্তায়। কুত্তায় আমাকে দংশন করছে। যখনই দেখলেন চোখের সামনে যে এদিকটা পান করতেছেন আর বাহির হয়ে চলে গেছে, আমিরুল মুমিনিন উমর মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করছেন। আল্লাহ, তুমি যদি কাহারো কপালে শাহাদাতের মরণ লেখে থাকো, জায়নামাজেও দিতে পারো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরা আল্লাহর কাছে চিরজীবী, তোমরা বুঝবা না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবারা, আজকের এই মজমা থেকে আল্লাহ কার নাম পরের কাতারে উঠাবেন তা কিন্তু আমাদের জানা নাই। আমাদের জানা নাই। তো যারা ভাগ্যবান বাড়ি থেকে বাহির হয়ে চলে আসছেন, নিজ আপন আপন কর্মস্থল থেকে যখনই পাও উঠাইছেন, সামনের পাও বাড়াইছেন, জমিনে রাখছেন, পিছনের পাও উঠানোর আগে পিছনের গুণাগুলি, সগীরা গুণাগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানিক বাররা কাদাবাহু আলা সাবিলিল্লাহ হারামাহুমা আলান নার। আল্লাহর রাস্তায় চলয়া ব্যক্তির এই যে হাঁটিয়ে আসছেন, পায়ের মধ্যে জুতার মধ্যে কাদা লাগছে, কাদার দিন শুকনার দিকে ভালো লাগে। আল্লাহর পথে চলয়া ব্যক্তির জুতা ওই কাদা ব্যাগগুলি, বালুগুলি যে পায়ের মধ্যে লাগছে, কসম খুদার জাহান্নামের আগুনে দিতে হবে। সুবহানাল্লাহ। আপনারা ভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রাসূল বলেন, মানিক বাররা কাদাবাহু আলা সাবিলিল্লাহ। আল্লাহর পথে চলয়া ব্যক্তির পাও হারামাহুমা আলান নার, জাহান্নামের আগুন থেকে এই দুই পাওকে আল্লাহ মুক্তি দিবেন আল্লাহর পথে ভালো লাগানোর কারণে। সুবহানাল্লাহ। মাসআলা আসে গেছে। রাস্তায় চলে আসতেছেন, স্যান্ডেলের স্বভাব হলো ও সতর্কভাবে চললে পরে পিছন দিয়ে মাটি ছিটাইয়া একেবারে গার পর্যন্ত আনে। বাসায় যায় যখন জামা খুলবেন, এত কাদা এত উপরে আসলো কেমনে? এটা স্যান্ডেলের স্বভাব। স্যান্ডেলের কি স্বভাব? এখন এই যে এতগুলি ছিটা পড়লো, মাসআলা কি? এখন কাপড় ধুইতে হবে না এগুলি নিয়ে নামাজ হবে? ধোয়ার প্রয়োজন নাই, এগুলি নিয়ে নামাজ জায়েজ। আল্লাহু আকবার বলেন।
সরাসরি দেখা যায় যে এটা গোবর, এটা চেনা, এটা লেদা, তখন মাসআলা ভিন্ন। তখন মাসআলা কি? তখন পবিত্রতা হাসিলের বিষয়। আবার এই নাপাকের পরিমাণ না, কাঁচা একটা টাকা, আগের যে কয়েক টাকাগুলি ছিল, এখন আর টাকা না, এটা রূপার টাকা ছিল, ওই টাকার 4/1 এটাকে বলে সিকি। ওই কাঁচা টাকার 4/1 পরিমাণ যদি ওই গোবর দেখা যায়, প্রস্রাব পায়খানা দেখা যায়, পরিষ্কারের পরে 3 বার চিপড়ে পরেই কাপড় পান। কাপড় কি? যদিও দাগ দেখা যায়, কারণ সেনালে তার একটা আলাদা দাগ আছে, নাপাক সরলেই হয়ে গেল, নাপাক সরলেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا الله أكبر এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করেছেন 5টা। মুমিন তো তারাই, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর স্মরণের আমল তাদের সামনে আসে, কানের মধ্যে আযানের সাউন্ড পৌঁছে যায়, ছটফট করতে থাকে কখন মসজিদে যাবে। যার এই অবস্থাটা হয় সেই ঈমানদার। সেই কি? ঈমানদার। তাহলে দৈনন্দিন জীবনে রাত্র এবং দিনে এই মসজিদের মাইকে আযান হচ্ছে কয়বার? কয়বার? তাহলে আমাদের সমাজে কানে শুনে না, এই সংখ্যা বেশি না শুনয়ার সংখ্যা বেশি? শুনয়ার সংখ্যা মসজিদে আওয়ার সংখ্যা বেশি না না হইয়ার? শাস্ত্র কয়াটা কয়ার সংখ্যা বেশি না মসজিদে আওয়ার সংখ্যা বেশি? হ্যাঁ, শাস্ত্রের সংখ্যাই। তাহলে ওরার কারণ আওয়াজ গেল, শরীর কাঁপেও না, চাপান করতেছে, পান চাবাইতেছে, 2 আঙ্গুলের আমল করতে আছে, তার চোখের সামনেই মুসল্লিরা জান্নাত কামার জন্য মসজিদে যাইতেছে, এর খবর নাই। তাহলে ব্যাখ্যা দাঁড়াইলো এরা এখনো ঈমানদার না। এরা কিনা? এরা কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামের আমল যখনই আসে তখন তাদের কলিজার মধ্যে ফাল ফাটতে থাকে। আল্লাহু আকবার। ওয়াজিলাত শব্দের অর্থ হলো উতলাইয়া ওঠা। ওয়াজিলাত শব্দের অর্থ কি? উতলাইয়া ওঠা। মহিলারা পাক পাক করে, ব্যাগের মধ্যে পানি থাকে, চাউল থাকে, উপরে ঢাকনা থাকে, নিচে লাকড়ি দিয়া জাল দেয়। আগুন যত প্রজ্বলিত হয় চাউল তত লাফায়। চাউল তত কি করে? লাফাইতে লাফাইতে দেখা যায় কিছুক্ষণ পরে চাউল ভাতে রূপান্তরিত হয়। চাউল কি হয়? ভাতে রূপান্তরিত হয়। মহিলারা এই চাউলগুলি বাজার থেকে আনার পরে যাচাই বাছাই করে কোলা দিয়া চালন দিয়া চালে ভুলবশত না দেখা বশত চাউলের কালারের যে সাদা পাথরের দানা, এইটাও চাউলের সাথে মিশ থাকে। এত জাল দেওয়ার পরে চাল ভাত হয়ে গেল আর পাথর পাথরই হয়ে গেল। পাথর পাথর। তাহলে আমাদের সমাজে দূর থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর বান্দারা কষ্ট করে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দেয়, আর মসজিদের সাথে তাকিয়া কি করতে পারে নাই? নামাজ আদায় করতে পারে নাই। এর উপমা হলো ওই পাথরের সাথে মিশিয়া, ওই চাউলের সাথে মিশিয়া পাথরের টুকরা হলো।
ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যতই চাল দেওয়া হয়, উপরে যদি ঢাকনা না থাকে, অল্প সংখ্যক পাত পাইবেন, সব ছিটায় ফেলায় দিব। এটাকে বলে ওয়াজিলা। এটাকে বলে কি? মানে উত্তয়া উঠে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে কলবের কথা আল্লাহ বলেন। বাম স্তনের 1.5 ইঞ্চি নিচে সাদা একটা গোস্তের টুকরা। কোন জায়গায়? বাম স্তনের 2 ইঞ্চি সাদা একটা গোস্তের টুকরা। একে বলা হয় কলব। এটা যার ভালো তার আমল ভালো, এটা যার মন্দ তার সব মন্দ। তাহলে এখানে আসিয়া আমরা মোটামুটি ভাবে ইমানদার এবং বেঈমান 2 ভাগে বিভক্ত করতে পারি। আমাদের সমাজে ইমানদারের সংখ্যা কি পরিমাণ আর বেঈমানের সংখ্যা কি পরিমাণ, কলব তাজার পরিমাণ সংখ্যা কি পরিমাণ, আর কলব মারা গেছে ওদের সংখ্যা কি পরিমাণ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নামাজে যাইবেন, আরেকজনকে বললেন চলো ভাই নামাজে যাই, সে বলে যান। আর কয়দিন পরের থেকে ধরবো, মেয়েকে বিবাহ দিয়া ছেলেকে বিবাহ করাইয়া এরপরে 1 ঘন্টা জমি বিক্রি করে মক্কার হজটা শেষ করিয়া আইসা পরে যখন মসজিদে ঢুকবাম আর আমার বাইরে ভাইতেন না। এই বাটপাড়ের হায়াত যদি 1000 বছর হয়, এ মসজিদ হইতে হতো না, এর আগে মরণ। ঠিক? কারণ সে চালাকি করে কার সাথে? কার সাথে? সে এইটা বুঝে না 7 থেকে যে তার উপরে নামাজ ফরজ দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত, আর সে মাওলাকে ফাঁকি দিয়ে চলেছে। পরওয়ারদিগারে আলম বলে তুমি তোমার পরকাল ধ্বংস করলা, দুনিয়াও ধ্বংস করলা, কাছিরাত দুনিয়া ওয়াল আখিরা। তোমার আমও গেল, সালাও গেল, এখনো তুমি ইমানদার হও নাই, হবে আর কোন। আল্লাহ বুঝদান করেন। আমিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। নামাজের সূরাগুলি যখন তেলাওয়াত করতে থাকেন, কোরআনের সূরাগুলি নামাজের মধ্যে অথবা শুয়ে শুয়ে তেলাওয়াত করতে থাকেন, চাকরি করতেছেন, অফিসে তেলাওয়াত করলেন, দোকানের মধ্যে তেলাওয়াত করলেন, কৃষি কাজ অবস্থায় তেলাওয়াত করলেন, আপনার এই বাগানটা জাকিরের মজলিস হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কেমনি ভাবে জাকিরের মজলিস? আপনার 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আছে আরো 20 জন। কয়জন? দেখছেন? আছে যে তা মানতে হবে, এটা কোরআনের প্রমাণ। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله। الله أكبر। আল্লাহ বলেন, এই বান্দা খেয়াল করস নাই, তোর চোখের জ্যোতি ঠিক রাখার জন্য ফেরেশতা নিয়োগ করছি। তোর দর্শন কোষ, শ্রবণ কোষ, তোর মেমোরি, তোর হাত, তোর পাও, তোর মেধা, বডিটা ঠিক রাখার জন্য আমি আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে তোদের কাছে বেতন চাই না, বিনা বেতনে পাহারাদার নিযুক্ত করছি 20 জন। তাহলে আপনি যে জিকির করতেছেন জমাত হইল না? হইল না? জমাত হয়ে গেছে। কে শশা ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, ওরাও আল্লাহর জিকির করে, আপনিও জিকির করেন, মাটিও জিকির করে, তোমরা গাছও জিকির করে, বাতাসও মাওলার জিকির করে, চন্দ্রেও জিকির করে, সূর্যও জিকির করে। এই সকল জাকিরিনের এখানে 2 পায়া ইনসান যখন জিকির করে, ওরা আল্লাহর কাছে বলে আল্লাহ ওর গুনাহ মাফ চাই। জাকিরিনের জন্য কোন মাখলুকাত জিকির করে, গর্তের বিভীলিকা, সাগরের মাছ সহ জাকিরিনের জন্য জিকির করে, আর বলে আল্লাহ এরে মাফ করে দাও, আল্লাহ এরে মাফ করে দাও, আল্লাহ এরে মাফ করে দাও। এ ভালো মানুষ দৈনিক 5 বার তোমার করে দেয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ
আয়াতুহু সূরাগুলি তেলাওয়াত করতে থাকবেন, যা কয়টা জানেন শুয়ে শুয়ে তেলাওয়াত করতে থাকবেন। যাদাতুহুম ঈমানা, আর হাযিহি মা ঈমানা, যতই তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা কলবটাকে আয়নার মতন বানায়া দিবে, তেলাওয়াত না করলে ঘুমে ধরবে না। আপনারা তো নিজে নিজেই ডাক্তার, ঘুমে না ধরলে রাস্তায় আসেন, ঘুমে না ধরলে আরেকটারে কল দেন না, শাস্ত্রের টেবুলে বৈশা মশার কামড় খায় আর কয় ঘুমে ধরে না, সময় কাটায়, ঘুমে ধরে না। আরে ঘুমে ধরে না, সময় কাটায়। এই সময়টা দেখো, তসবিহ হাতে নাও, ওযু করো, 2 রাকাত নামাজ পড়ে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত শুরু করো, 100 বার পড়ার আগেই তোমার ঘুম আসে। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের 3 নম্বর গুণ, ভরসা করে কার উপরে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহর উপরে। কেউ কাহার সাথে যত ঘনিষ্ঠ সম্পর্কই তার, দৈনিক যদি 5 বার তার কাছে টাকা পয়সা চায়, লোকটা খুশি হবে না বেজার? আর জোরে বলেন কেন? কারণ হ্যাঁ, যে চাইতেছে সে ফকির, আর যে চাইতেছে সেও ফকির। এই ফকিরে ফকিরে ভিক্ষা দেওয়া মুশকিল। আল্লাহ বলেন আমি হইলাম ধনী, আমি হইলাম ধনী, আমার কাছে যা, আমার রাগ নাই, তোদের চাইতে দেরি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার যখন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলেন অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে তোমার সমস্যার সমাধান করে মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। যে আমার উপর শতভাগ ভরসা করে আমি তার কাজ শতভাগ হাসিল করি। যে আমার উপর 90 ভাগ ভরসা করে তার কাজ 90 ভাগ করি। যে 80 ভাগ করে তার কাজ 80 ভাগ করি। এমনি ভাবে 0 পয়েন্টে আসতে থাকে ইমানদারের তারতম্যের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে শতভাগ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। মুমিনের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যারা তারা নামাজ কায়েম করে। আর যে বেঈমান নামাজের দাঁড় দেয় না, আমাদের কি করে না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে এই আয়াতের ব্যাখ্যায় আমাদের সমাজে ইমানদার বেশি না বেঈমান? আর জোরে বলেন বেঈমান। তাহলে যে সমাজে, যে দেশে বেঈমান বেশি, এ দেশে গজব আসবে না আসবে না? তাহলে করোনার যে গজব, এটা তো বেঈমানদের কারণে, তাদের সৃষ্ট, তাদের কামাই, তাদের কামাই। করোনাকে বনি আদম যতটুকু ভয় পায়, অতটুকু আল্লাহর আযাব গজবকে ভয় পায় না, মালাকুল মউতকে ভয় পায় না, কবরের আযাবকে ভয় পায় না, মুনজিরাতকে ভয় পায় না, হাসরের ময়দানকে ভয় পায় না, জাহান্নামের আযাব গজবকেও ভয় পায় না। ঠিক না বেঠিক? করোনার যতটুকু আছে, এই করোনার জন্য সুন্নতি টুপি বাদ দেয়া মশারির টুপি বলে কথা বলে, হ্যাঁ, মশারির টুপি বলে এসির ভিতরে ভাবতেছে এখানে কি করিয়া যাবে, কিন্তু পরীক্ষায় ধরা পড়ে গেছে যে এর ভিতরে গিয়া ঢুকছে। কে ঢুকাইছেন? কে? কে? বুঝো নাই? ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ এই কথা কি ভেবে বসে আছে? আহাসিবান নাস আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম, তাদেরকে পরীক্ষা করব না এমনটা নয়, পরীক্ষা করব। ওই পরীক্ষারই একটা অংশ করুণা।
ঠিক সব এলোমেলো লাগাইছে, ঠিক না ঠিক? যদি দৃশ্যমান হতো, দেখা যাইতো, যদি দেখা কি পরিমাণ মারামারি হইতো, কথা বলে কি পরিমাণ মারামারি হইতো। আল্লাহ কয় আমার ব্যবস্থাপনাটা বুঝোস না, দেখবে না, যান্ত্রিকে ক্যাচ করে, আর এই ক্যাচের সংবাদ পায় সব আতঙ্কিত। এর চাইতে লাখো কোটি গুণে বড় করোনা মালাকুল মউত। কি কি মালাকুল মউত যখন ধরে ফেলবে, তখন মরণাপন্ন ব্যক্তি বলে, ভাই এই যে সিফাতে ধরছ, হাতটা একটু ঢিল করো, আমার যত জমা জমি আছে তোমার নামে 7 কলম করে লিখে দেয়। মরণাপন্ন ব্যক্তি করো। মালাকুল মউত কয় সুম্মা ইউনজিহি কাল্লা, ধরছি আর ছাড়া হবে না, আঙ্গুল আরো ডাবায়, আঙ্গুল আরো। তখন মানে আর কি গড়বড় করতে থাকে। তখন কয় সন্তানাদি, বাড়ি ঘর, বিল্ডিং যা কিছু আছে, মেল ফ্যাক্টরি সব তোমার দেয়া দিলাম, আঙ্গুল একটু ঢিল করো। আমার তো আর উপায় নাই, আমার আর কি নাই, উপায় নাই। মালাকুল মউত কয় সুম্মা ইউনজিহি কাল্লা, সারা হবে না। 60 বছর অবকাশ দেওয়া হয়েছে, 70 বছরের হায়াত দেওয়া হয়েছে। ওই সময় খেয়াল করস নাই আমি যে আসব? মালাকুল মউত আমাদের কাছে আসবে না, আর জোরে বলেন ফেরানোর ঠেকানোর ব্যবস্থা আছে তো? জোরে বলেন নাই, পারা যাবে না, ধরেই ফেলবে। সুম্মা ইউনজিহি কাল্লা, ধরে ছাড়া হবে না, ধরে ফেলছে। কান্দাকুটি শুরু হয়ে গেছে, কান্দাকুটি শুরু হয়ে গেছে। পরওয়ারদিগারে আলম বান্দাকে বুঝা, এ বোকা, এ নাদান, তুই কি লইয়া গেলি? বাড়ি করিয়া তুই গেলে, এটাও তোর না, জমা জমি এটাও তোর না, খাট পালঙ্গ তোর না, কেউ তোর না। তোর ছিল শুধু নেক আমল, ইমান আমলের দৌলত। এর থেকে মাহরুম হওয়ার কারণে এই কয়েকজন মানুষ খালি মায়া কান্না কাঁদতেছে। সন্ধ্যা রাত্রে কেন মারা গেল, শেষ সাইতে মারা গেলে তো রাত্র হয়তো, কারণ মরা পাহারা দেওয়ার রাত শেষ হয় না। কথা বেলা বেটা রেডি আমার বাস্তব জীবনে শত শত মারা পাহারা দিছি। কই যারা বাড়িওয়ালা কত ধরনের, হুজুর একটু বসেন, আমার মাথার বেদনা। ছেলে কয় মাথার বাপ মারা গেছে, মানে মাথার বেদনা মানে বয়ে টানা কঠিন। যদি আমারে ধরে তাহলে করুণা করোনা মালাকুল মউত। আরো আসতে বলেন, আল্লাহ আমাদেরকে বুঝদান করে করেন আমিন। আরো ধরে বলেন আমিন। 5 নম্বর কোন মুমিনের ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাদেরকে যা দিয়েছেন এই সবগুলি নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহু আকবার। আরো ধরে বলেন ও শ্রীপুর কাদিপুর এলাকার বেড়ায় কাডলের যে পুরা বাগান বেচলেন, কয়টা কাডল ফকিরে দিচ্ছেন, কয়টা কাডল মসজিদে দিচ্ছেন, কয়টা কাডল দান করছেন, এত এত লাউ বেচলেন, কুমড়া বেচলেন, সিসিঙ্গা বেচলেন, ঝিঙ্গা বেচলেন, ধুন্দল বেচলেন, আরো মিষ্টি লাউ, শীত লাউ, কত কিছু হরেক রকম বেচলেন। আল্লাহর রাস্তায় কয়টা দিচ্ছেন, ফকিরকে কয়টা দিচ্ছেন, মসজিদ মাদ্রাসায় কয়টা দিচ্ছেন, আত্মীয় স্বজনকে কয়টা দিচ্ছেন, হিসাব দিবে না। কেলা কে? আল্লাহ বলতেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা সাধারণ দান, সাধারণ দান। 3টা লাভ হচ্ছে, একটা পড়শিকে দান করো, একটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, একটা ফকিরকে দিয়ে দাও। দেখবা ওর মনটা কত খুশি হয়। এই লাভকে কেন্দ্র করে হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দেবে। তুমি তো ছোট্ট মনে করতেছ, মালিকের এখানে ছোট্ট না, এটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আল্লাহু আকবার বলেন। as-sadaqatu taruddul bala, as-sadaqatu tudfi'ul khataya, as-saqiyu habibullah, as-saqiyu qaribun min Allah wa ba'idun minan nar। আল্লাহু আকবার বলেন। তুমি এই যে দান করলা, যে মুসিবতটা তোমার উপরে আসবে আল্লাহ তাআলা মুসিবতকে সরাই দিবেন। তুমি আল্লাহর নিকটে দুজক থেকে দূরে। লাউ তো দিলা একটা, কিন্তু লাউয়ের পাওয়ার অনেক বড়। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আপনাদের মাফ করো, মাফ করো, বুঝদান করো, বলেন আমিন।
আরো জোরে বলেন। দান খয়রাতে উপস্থিত মুসিবত থেকে আল্লাহ বাঁচায়। সুবহানাল্লাহ। উপস্থিত মুসিবত থেকে আল্লাহ কি করে? বাঁচায়। ঈসা নবীর নাম শুনছেন? শুনছি। বাপের নাম কি ঈসা নবী? কি নাই? কি নাই? বেফেতার পথ তনে পায়তা ও গুনাদ, বেফেতার পথ তনে পায়তা ও গুনাদ, ইকরা আদত মাহদে গুয়া ও গুনাদ, ইকরা আদত মাহদে গুয়া ও গুনাদ। মহিউদ্দিন আফতার বলেন, আল্লাহ এমন কুদরতওয়ালা বাপ যারা ছেলে জন্ম দিতে পারে আর কি করতে পারেন? কুলের সন্তানকে আল্লাহ কথা বলাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সকল নবীর নবুয়ত 40-এর পরে, একজন পয়গম্বরের নবুয়ত 350 বছর পরে, আর ঈসা নবীর নবুয়ত মার কুলে। সুবহানাল্লাহ। মার কুলে কেবল জন্ম হয়েছে বাচ্চা, উনি কুলে নিছেন। বাইতুল মাকদাস মসজিদে পাশে একটা রুম করে দিছে, এখানে থাকেন। মসজিদের ইমাম হইল পয়গম্বর জাকারিয়া। সুবহানাল্লাহ। পয়গম্বর এখান থেকে মানে আর কি মসজিদ থেকে পূর্ব দিকে গোসল করার জন্য একটু জায়গা বেড়া দেওয়া, এখানে গিয়ে দাঁড়াইছেন। গোসলখানার থেকে মরিয়ম কেস করতেছেন, কে যেন বাইরে হাঁটে, বাইরে হাঁটে। পর্দার ফাঁক দিয়ে দেখেন একজন নৌজোয়ান, একজন যুবক হাঁটে। উনি একা এখানে গোসল করতেছেন, যুবক হাঁটে। ওনার ভিতরে একটু সন্দেহ জাগছে। উনি বলতেছেন, আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়ান, আমি আল্লাহর কাছে পানা চাই, তুমি যদি পরহেজগার হও, সাবধান, আমার গোসলখানার এই এরিয়া থেকে তুমি দূরে চলে যাও, আমি এখানে মহিলা মানুষ গোসল করতে আসছি। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, আনা রাসূলুম মির রাব্বি, আল্লাহর পক্ষ থেকে আমি সংবাদ বাহক। আল্লাহু আকবার বলেন। আমি সংবাদ বাহক। কয়েছি গোসল করবা, এখানে সংবাদ বাহকের কি প্রয়োজন? কয় সুন্দর সংবাদ আছে, তোমার একটা বাবু ছেলে। কি ছেলে বাবু? ছেলে বাবু। এখন মরিয়া করলাম শাস্তি বাসা, আমার তো ছেলেরা বর্ষই করে না, গায়ে হাতি লাগায় না, বাবু কেমনে? এখন এই যুবকে কয় আল্লাহর কাম কেমনি। সুবহানাল্লাহ। আল্লাহর কাম দুইটা তাফসীর, একটা হলো কাপড় তোলা দিয়া ফুল দিছে, আর একটা হলো ফুল নিক্ষেপ করছে, ওনার পেটে বাচ্চা এসে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় রুহুল কুদুস। রুহুল কুদুস। যেই বাচ্চা পেটের মধ্যে এসে গেছে, টেনশন কমছে না বাড়ছে? মেয়ে তো বিয়াই হয় না। কি হয় নাই? পেটে বাচ্চা। কে যেন কানের মধ্যে আওয়াজ করে বলতেছে, মরিয়ম টেনশন করিও না, ওই যে মরা খেজুর গাছটা দেখা যায়, এর নিচে গিয়ে বসে যাও। কি খেজুর গাছ? কি খেজুর গাছ? জেরুজালেমের যে মসজিদ বাইতুল মাকদাস, এই মসজিদ থেকে 100 গজ পূর্ব দিকে মরা খেজুর গাছটা ছিল, এর নিচে বসার সাথে সাথে আল্লাহ তাআলা মরা খেজুর গাছ যেটা বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। যেটা বানায় দিয়েছেন। আবার পাকা খেজুরে ভরে গেছে, আবার সাইডে দিয়ে একটা ছোট নদীও আল্লাহ বানায় দিচ্ছেন, বাবুও হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবু হয়ে গেছে। ছেলে বাবু কি সুন্দর ফুটফুটে চেহারা, কিন্তু বাবুতে হয়েছে দুনিয়ার যত বাবু হয়, ছেলে হোক আর মেয়ে হোক, শয়তান ঘরের মধ্যে একটা চিপ দেয়, ও করিয়া 3 রাত চিল্লান দেয়, তখন দাত্রী কয় বাবু যেতা। বাবু কি? ঈসা নবীর এই চিন্তা দেয় নাই, মুহাম্মদ কেউ দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়াহফাযুহুমা, আমরা দুই ভাই কে আল্লাহ হেফাজত করছেন, আমাকেও শয়তানে ধাক্কা দেয় নাই,
আমার ভাই ঈসাকেও দেয় নাই। আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদকেও চিট দেয় নাই, আমার ভাই ঈসাকেও দেয় নাই। একেবারে টলটলা বাচ্চা হইছে। এখন মরিয়ম কয় ইয়া লাইতানি ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, কি সর্বনাশ, আমি কিচ্ছুই না হইতাম। ঘটনাটা কি ঘটলো? বিবাহ হয় নাই, কিচ্ছু হয় নাই, তাকি মসজিদের সাইডে, আর এখন আমার বাবু হয়ে গেল। এই ঘটনা মোবাইল করার থেকে বেশি ভাবে সারা এলাকায় ছেড়ে গেছে। না চলবে না, কারণ নাকি মানুষ এসে জিজ্ঞাসা করে ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম, এই মারিয়াম করলা কি? তোমার বাপ মা তো ব্যবসা না, তুমি যে এই যে কামটা করলা, তোমার বিয়া হইল না, এখন ছেলে বাবু হয়ে গেল। মরিয়ম কান্দে, আল্লাহ এই যে মুসিবত আমারে দিলাম, ধৈর্য ধরার ক্ষমতা দাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। দুঃখ যদি দাও হে খোদা, ধৈর্য দিও সহিবার, বক্কয় আমার উন্মোচন করো, তোমার বাণী বহিবার। আল্লাহু আকবার। দুঃখ যদি দাও হে খোদা, যদিও সহিবার, বক্কয় আমার উন্মোচন করো, তোমার বাণী বহিবার। কাঁদতেছে, আর গাছ থেকে তাজা তাজা খেজুর মরিয়মের কোনার মধ্যে পড়তেছে। এত উঁচার থেকে খেজুর ভরে মরিয়ম কয়ে টুকো ব্যথা পাই নাই, খেজুর খাইতেছেন। কে যেন কানের কাছে বলতেছে মরিয়ম খেজুর খাও, আর এই যে নদীটা বানাইলাম পানিতে চোখটি দাও, তাহলে এই যে মানুষ যে তিরস্কার করতেছে টেনশন আমি আল্লাহ দূর করিয়া দেব। মানুষ এসে জিজ্ঞাসা করে ইয়া মরিয়ম, এই এটা করলা কি? এখন মরিয়ম বা আশারাত ইলাইহি, বাবুর দিকে ইশারা করে, আমারে তোমরা প্রশ্ন করিয়া চালাও কেন, কষ্ট দাও কেন? বাবুকে বলো। আল্লাহু আকবার বলেন। এখন মানুষে কয় ডং পাইছে, বেচারা বাচ্চা হয়েছে, এখন কয় বাবু কথা কইতো। এখন মানুষ তো আর এক ক্যাটাগরি না, সবাই কয় বাবু আবার কথা কয়নি, তাহলে কও তো দেখি। যেই বলছে কও তো দেখি, এই কুলের বাচ্চা কথা কওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন। পরওয়ারদিগার আলম বলেন নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। বক্তব্য দেওয়া শুরু করছে, যেন মনে হইতেছে 24 বছরের সুস্বাস্থ্যের অধিকারী একজন খতিব, একজন বক্তা নির্ভুল ভাষায়, সাবলীল ভাষায় বক্তব্য দেওয়া শুরু করছে। আতানিয়াল কিতাব, আতানিয়াল কিতাব আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন বাঁচিয়া থাকবো নামাজের বিধান কায়েম করার জন্য চেষ্টা করব, যাকাত আদায় করব। যেদিন জন্মগ্রহণ করেছি এটা শুভ দিন, আমার মা যেদিন জন্মগ্রহণ করেছে এইটাও শুভ দিন, যেদিন আমি দরাদাম থেকে চলে যাব এইটাও শুভ দিন, আমার মা যেদিন ইন্তেকাল করবে এইটাও শুভ দিন। আল্লাহু আকবার। বক্তব্য শুনিয়া মানুষ কয় দেখতে বাবু, আসলে তো বাবু না। আসলে কিনা বাবু না, দেখতে বাবু দেখা যায়, গুনে কিনা বাবু না। বাবু না কয় বাবু তো অনেক প্রবীণ বাবু। সুবহানাল্লাহ বলেন। যেমন অনেক ছোট্ট বাচ্চা আছে খুব পাকনা, কথা বলেন খুব পাকনা 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 লাগবে। যেমন আমার এই মসজিদের এক মুসল্লি আছে খুব পাকনা। আজকের ঘটনা, জুম্মার আগে একটা লোহার টুকরা আমি বালিশের কাছে নিয়ে রাখছি, এটা ধুয়ে পরিষ্কার করে দাঁত কেলাই করবো। সে আমাকে বলতেছে দাদা এটা আগে ধুইতে হবে, আগে কয়টা করোনা থাকতে পারে, তুমি দাঁত কেলাই করবা, কেলাই করার পরে আবার ধুয়া পরে এখানে রাখবা, নাহলে রুটি হবে। ছোট্ট তাহলে সে যে কথাটা বলছে বিজ্ঞান সম্মত, সাহিত্য সম্মত, কোরআন সুন্নাহ সম্মত। হোক না ছোট, হোক না ছোট, কারণ ছোটর ভিতরেও মণিমুক্তা লুকায়িত রাখেন কে? আরো ধরে বলেন। এখন এই বাবুনিয়া ফিরছেন রুমের দিকে,
বাবুনিয়া ফিরছেন রুমের দিকে, বলে ফেলেন ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে পড়েন। তাহলে এই কুদরতওয়ালা মালিকের নাম মালিকের নাম আল্লাহ বলেন এমনিতেই তোমরা ছাড়বো না, পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব, বিভিন্ন ভাবে করব। জানের পরীক্ষা, মালের পরীক্ষা, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, চলার পরীক্ষা, বলার পরীক্ষা, মেমোরির পরীক্ষা, দর্শন কোষের পরীক্ষা, শ্রবণ কোষের পরীক্ষা, হাত পায়ের পরীক্ষা, অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, সচল না অচল করে দিবেন। এই মালিকের নাম আল্লাহ। মালিকের নাম এরকম ঘটনা দেশে নাই। আরে কালকে তো সলিমুদ্দিন আমার সামনে একসাথে নামাজ পড়লাম, আজকে কি বলতেছেন? 61 বছর ব্লক, কি প্যারালাইসিস ব্লক হয়ে গেছে। এটার এক গ্রাম্য ভাষায় কিন্তু অর্দঙ্গা। কি অর্দঙ্গা করে জার ফুট করে অচল। সচল ছিল অচল কে করেন? চোখকে দেখতো এখন কানা কে করেন? কানে শুনতো এখন আর শুনে না কে করেন? এই কালো চুলগুলি সাদা কে করেন? দাঁত ছিল এখন নাই, কান্না কে করেন? জিহ্বার স্বাদ আগে বুঝতাম, এখন ডাইরেক্ট কান কে করেন? চামড়াগুলি একেবারে মসৃণ সুন্দর ভাবে সেটিং ছিল, এখন জায়গায় জায়গায় গাতা, কানগুলি কে করেন? এগুলি কি সুন্দর ছিল, এখন এই দিক দিয়ে লোককে দেখতেছে, ওই দিক দিয়ে শক্তি আগের মতন পাই না। এই কাম কে করেন? কে করেন? পরওয়ারদিগার আলম বান্দাকে বুঝান, যদি তুমি মুমিন হতে চাও 5টা সিফত তোমার টাকা চাই, 5টা গুণ টাকা চাই। কয় গুণ? মুমিনের কয় গুণ? 5 গুণ। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, আল্লাহর স্মরণে অন্তর লাফায়া ওঠে। এ হলো 1 গুণ। যখন তেলাওয়াত করে ঈমান বাড়ে, ভরসা করবে আল্লাহর উপর। 4 নম্বরে নামাজ কায়েম করবে, আর আল্লাহ তাকে যা ভ্যারাইটিস নিয়ামত দান করছেন আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ যারা হাসিল করবে তাদের জন্য একটা ডিগ্রি, একটা কোয়ালিফিকেশন, একটা সার্টিফিকেট, এটা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকারের মুমিন আমি আল্লাহ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এরা কেমন মুমিন? কেমন মুমিন? সত্যিকারের মুমিন। সত্যিকারের মুমিন। পরওয়ারদিগার আলম বলেন, এরপরে তাদের জন্য আরো কিছু প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশনটা হলো জান্নাত এবং জান্নাতের নিয়ামত। জান্নাত এবং জান্নাতের কি নিয়ামত? মুহতারাম উপস্থিতি, জান্নাতের নিয়ামতের মধ্যে 1 নম্বরের নিয়ামত হলো আল্লাহরে দেখা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারে দেখা? কারে দেখা? বরফির আব্দুল কাদির জিলানী উনি বলতেন, হরগলামত জতে নিয়ামত হায় তো, হরগলামত জতে নিয়ামত হায় তো, সবসে বেহতর নিয়ামত দীদার তো, সবসে বেহতর নিয়ামত দীদার তো। আল্লাহ জান্নাতের বাড়ি দিলাম, গাড়ি দিলাম, হরগলাম দিলাম, রকমারি কানার ব্যবস্থা করলাম, ফল ফুট দিলাম। আল্লাহ এইগুলিতে মন ভরে না, মন চায় তুমি আল্লাহকে দেখতে। আরো জোরে বলেন কারে দেখতে? আল্লাহরে দেখতে। আল্লাহরে দেখতে কেমন লাগবে আর কি যে অবস্থাটা, এটা ওয়াজ করে বোঝানো যেত না। আপনারা কি বলেন? সব জিনিস কি ওয়াজ করে বোঝানো না? কথা বলে না। কাঁচা মরিচ, করাচ্চা মরিচটা কামড় দিলে যে জাল ধরে, যেটা দেহানির ভাব আছে না বুঝতেছে? কথা বলে যে খাইছে হ্যাঁ বুঝতেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমি তওবা করিতেছি সকল প্রকার গুনাহ থেকে।
জেনে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় কবিরা সগীরা যত প্রকার অশ্লীল অকর্ম কুকর্ম ব্যভিচার অত্যাচার জুলুম নির্যাতন নিজের উপরে অন্যের উপরে সমাজের উপরে দেশবাসীর উপরে বলেছি আল্লাহ সব প্রকার গুনাহ থেকে ক্ষমা চাইতেছি আল্লাহ আজকের জুমার পবিত্রতাকে সামনে রেখে সকলেই ওয়াদাবদ্ধ হইলাম প্রতিজ্ঞা করিলাম যে আমরা আমাদের বাকি জিন্দেগি আল্লাহ আপনার হুকুম এবং আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি তরিকা নিজে সমস্ত আমল দুনিয়া এবং দুনিয়ার সাথে জড়িত যা কিছু আছে এবং আখিরাতের সাথে জড়িত যা কিছু আছে সেই মোতাবেক আমল করিব আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন এবং আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি নিসবত আমাদেরকে দান করেন নূরে নিসবত নূরে শরিয়ত নূরে নবুয়ত নূরে মারিফত নূরে হাকিকত নূরে তরিকত আল্লাহ আপনার দয়ার দ্বারা মেহেরবানি দ্বারা আমাদের অন্তরে দান করেন এবং আমাদেরকে সংশোধন করেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আমিন মালিক রহিম রহমান করিম ও সত্তার মেহেরবানি করে আমাদের ওয়াদাকে কবুল করে নিন আমাদের প্রতিজ্ঞাগুলোকে কবুল করে নিন আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন আল্লাহ আজকে যে উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি মাওলা আমরা শুধু তোমাকেই পেতে চাই তোমার বন্ধু হতে চাই তোমার ওলি হতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করে নেন ও মাওলা আপনার হাবিবের নুরানি তরিকায় চলার তৌফিক দান করে দেন আল্লাহ নবীদের নকশে কদমে চলার তৌফিক দান করে দেন সাহাবীদের নকশে কদমে চলার তৌফিক দান করে দেন মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করে দিন ও মাওলা যে উদ্দেশ্যে মজলিস কায়েম করা হইল খানকায়ে ইমদাদিয়া সাদিয়া তারিয়া কবিরা রাশিদিয়াকে কবুল করে নাও মাওলা খানকায়ে ইমদাদিয়াকে কবুল করে নাও আল্লাহ খানকায়ে ইমদাদিয়ার সাথে জড়িত সকল সৎকর্মকে কবুল করে নাও যারা হাত তুলেছে তাদেরকে কবুল করে নাও যারা পরিবারকে কবুল করে নেন আত্মীয় স্বজনদেরকে কবুল করে নেন আল্লাহ সমস্ত মুমিনদেরকে কবুল করে নেন আল্লাহ সমস্ত বিশ্ববাসীকে আপনি কবুল করে নেন খাস করে বাংলাদেশে সমস্ত মুমিন
মোহাম্মদীকে কবুল করে নে। আর রব্বুল আলামিন তোমার হাবিব এখনো কবরের মধ্যে ইয়া নফসি করতেছে। ইয়া আল্লাহ ইয়া উম্মতি করতেছে রে আল্লাহ। আমরা সবাই ইয়া নফসি সবাইয়ের মধ্যে হাবুডুবু খাইতেছি রে তোমার হাবিব আমাদের জন্য কান্নাকাটি করতেছে রে ইয়া উম্মতি বলে কাঁদতেছে রে মাওলা। ও মালিক আপনি আপনার হাবিবের মিশনকে আমাদের দ্বারা কামিয়াব করে দেন। আপনার হাবিব যে উদ্দেশ্যে দুনিয়াতে আসছে আমাদের দ্বারা ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে দেন। সমস্ত বেদাত থেকে আমাদেরকে হেফাজত করে দেন। ও মাওলা উলামায়ে হক যারা আছে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। উলামায়ে সু থেকে আমাদেরকে হেফাজত করে। ইয়া রাব্বুল আলামিন উলামায়ে সু থেকে আমাদেরকে হেফাজত করে। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবার সমূহকে আপনি কবুল করেন। আমাদের বাচ্চাদেরকে আপনি কবুল করেন। আমাদের সন্তানদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেমা হাফেজা আলেম হাফেজ বানাইয়া দেন। দিনদার পরহেজগার বানায়া দেন। মুত্তাকি বানায়া দেন। আল্লাহ যারা আল্লাহ আমাদের স্ত্রী যিনারা আছে তাদেরকে রাবেয়া বসরির মতো আল্লাহ ওয়ালি বানায় আল্লাহ তাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের মতো আল্লাহ ওয়ালি বানায় দে। আল্লাহ আমাদের মনের নেক আশাগুলা পূর্ণ করে দে। মালিক সমস্ত প্রকার মহামারী থেকে আমাদেরকে হেফাজত করে দে। সারা বিশ্ববাসীকে হেফাজত করে। রিজিকের সংকীর্ণতা দূর করে দে। রিজিকের মধ্যে বরকত দান করে দে। আল্লাহ যে যেখানে ব্যবসা বাণিজ্য যা কিছু আমরা করতেছি, কেউ চাকরি করতেছি, কেউ ব্যবসা করি, কেউ নামতি করি, আল্লাহ যে যেখানে রিজিকের মাধ্যম আছে আমাদের রিজিকের মাধ্যমকে আল্লাহ বরকতওয়ালা বানায় দে। আল্লাহ আমরা সমস্ত শত্রু থেকে হেফাজত চাই। আল্লাহ আমাদেরকে শত্রু থেকে হেফাজত করে। শত্রু মুক্ত স্বাধীনতা আমাদেরকে দান করে দে। শত্রু মুক্ত ঈমান আমাদেরকে দান করে দে। শত্রু মুক্ত ইয়াকিন ইখলাস আমাদেরকে দান করে দে। আল্লাহ মোহাব্বত দান করে দে। আল্লাহ মোহাব্বত দান করে দে। আমাদেরকে আদব ওয়ালা বানায় দে। আমাদের জিंदगी হায়াতে তৈয়বা বানায় দে। আমাদের জিंदगी হায়াতে তৈয়বা বানায় দে। মাইশাতান দানকা থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা মুস্তাফা আল মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উম্মত থেকে যা চায় আল্লাহ সেই উম্মতের সেই চাহিদাগুলো আমাদের দ্বারা বাস্তবায়ন করেন। মাওলা আমাদের দ্বারা বাস্তবায়ন করেন। তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করে দেন। তাওবা ওয়ালা জিন্দেগি দান করে দেন। তাহারাত ওয়ালা জিন্দেগি দান করে দেন। আল্লাহ সবর এবং শুকর গুজার করনে ওয়ালা জিন্দেগি দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে চোখের হেফাজত করার তৌফিক দান করুন। দিলের সমস্ত কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করে দেন। নফসের সকল প্রকার কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ নূরানি দাড়ি এবং নূরানি সুন্নতের উপরে জিন্দাগানি পছন্দ করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন মসজিদে হাশিমিকে আপনি কবুল করেন। মসজিদে হাশিমির সাথে যারা জড়িত আছে সকলকে কবুল করেন। মসজিদে হাশিমিকে যিনারা আল্লাহ ওয়ালাদের মারকাজ হিসেবে আল্লাহ যারা চেয়েছেন এটা মসজিদে হাশিমি আল্লাহ ওয়ালাদের মারকাজ হবে, ওনাদেরকে কবুল করেন। আমিন। রব্বুল আলামিন আজকের আয়োজনের সাথে আমাদের সাথে যারা যারা জড়িত আছে আল্লাহ সকলের নাম এই সময় নেওয়া সম্ভব নয়। আল্লাহ আমি যাদেরকে জানি এবং যে বিষয়ে আজকে এই মাহফিল আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাশাআল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
Alhamdulillahilladzi bi'izzatihi wa jalalihi wa azmatihi tatimmu salihat. Subhanallahi bihamdihi subhanakallahumma wa bihamdika asyhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Walhamdulillahi rabbil alamin.